ক্যালেন্ডার বলছে নভেম্বরের শেষ দিক, অগ্রহায়ণ পড়েছে, কিন্তু গুটি গুটি পায়ে বেশ ভালোভাবেই চলে এসেছে শীত। অন্যান্য বছরের তুলনায় এবছর যেন শীতের আগমন একটু তাড়াতাড়ি হয়েছে, এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। নভেম্বরের মাঝামাঝি সেখান থেকেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এবারে নেমেছে বাংলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গ গোটা রাজ্যে ভালোভাবে অনুভূত হচ্ছে ঠান্ডা। ডিসেম্বরের শুরুর দিকে আরও পারদ পতনের আশঙ্কা ছিল, কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আর বেশি নামবে না, এমনটাই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন বাংলার উত্তর থেকে দক্ষিণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা একই পর্যায়ে থাকবে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকতে চলেছে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া সব জেলাতে রাতের তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তবে শীত জাঁকিয়ে পড়লে পশ্চিমের জেলাগুলিতে এবারে শৈত্যপ্রবাহ ভালো মতো অনুভূত হবে বলেই মনে করছে হাওয়া অফিস। অন্যদিকে এবার পর্যটকদের জন্য সুখবর এনে দিয়েছে পাহাড়। ডিসেম্বরের শেষ দিকে সাধারণত সান্দাকফু বা আশেপাশের এলাকায় তুষারপাত হয়, কিন্তু এবার নভেম্বরের চতুর্থ সপ্তাহেই এই ঘটনা দেখতে পাওয়া গেল। ডিসেম্বরের ভরা সিজনে দার্জিলিংয়ের আবহাওয়া বেশ ভালো থাকবে, এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যে শুরু হয়ে গিয়েছে শীতের মরশুম। রাজধানী দিল্লিতে বেশ কিছুদিন ধরে ঘন কুয়াশায় ঢেকেছে চারদিক। তবে এক্ষেত্রে দূষণকেই দায়ী করছেন দিল্লির বাসিন্দারা। একদিকে লাগাতার বায়ু দূষণ, অন্যদিকে যার ফলে যমুনা নদীতে দূষিত ফেনা জমেছে, যার ফলে এই মুহূর্তে কাবু দিল্লি। কিন্তু তারই মধ্যে ঘন কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা। একই অবস্থা উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও। তবে সব মিলিয়ে ভরা হেমন্তেই এবারে ভালো মতো শীতের আমেজ পাওয়া যাচ্ছে, তা এক কথায় বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।